লাবণী বিচে যাওয়ার জন্য আমি এখন যাবো লাবণী বিচে গোসল করতে। কক্সবাজার আসছেন, গোসল করবেন তা কি হয়? বিচে যাব, বিচে দাপাদাপি করবো এবং বিচে আপনাদের দেখাবো নতুন নতুন কিছু স্ক্যাম। আর আমার এই ট্যুরটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং ট্যুরে এক্স্যাক্টলি কত টাকা খরচ গেছে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাদের বলবো। তো দেখা যাচ্ছে 4 রাত 3 দিন, অর্থাৎ কক্সবাজার যেতে আসতে 2 দিন বাই ট্রেনে, 2 রাত কক্সবাজার 3 স্টার মানের হোটেলে থাকা এবং 9 বেলা খাবার সহ যাওয়া আসা টোটাল কস্ট আপনাদের শেয়ার করবো এবং শেয়ার করবো কিছু অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত, যেমন পাটটেক, ইনানি, হিমছড়ির দৃশ্যগুলো। তো দেখা হচ্ছে নিচে, আমি যাবো লাবণী বিচে, দেখা হবে আপনাদের সাথে দ্রুত। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের দেখাবো ঢাকা থেকে কক্সবাজার 4 রাত 3 স্টার মানে হোটেল থেকে পরিবার, বন্ধু বান্ধব, কলিগ দিয়ে নিয়ে আপনি বাজেটের ভিতরে সিজনের সময় কীভাবে একটা ট্যুর আয়োজন করবেন। আর এই ট্যুরে প্রত্যেকটা জায়গার খরচ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো দেখা হচ্ছে ভিডিওর ভিতরে। আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কমলাপুর রেল স্টেশনে সাধারণত 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যায়। আর অলরেডি চলে আসছি, এটা হচ্ছে আপনার চট্টগ্রাম রেল স্টেশনে ভোর 5টার দিকে আমি অলরেডি চলে আসছি কমলাপুরের থেকে। আমি এখন আছি চট্টগ্রাম রেল স্টেশনে, যেটা বলতেছিলাম। আর এই হচ্ছে সেই মনোরম পরিবেশ জড়িত আমরা ঢুকতে যাচ্ছি কক্সবাজারের রেল স্টেশনে, আইকনিক রেল স্টেশন। অলরেডি আমরা রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। বাট কমলাপুর রেল স্টেশন যেমন পরিপূর্ণ ভিড়, অফুরন্ত ট্রেন, কক্সবাজারে শুধু কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু কক্সবাজার কিছু ট্রেন রয়েছে। আমি এখন ঢুকতে যাচ্ছি কক্সবাজারের সেই আইকনিক রেল স্টেশনে, যেটা আপনারা অনেকে টিভিতে দেখেছেন, অনেকে ছবিতে দেখেছেন, যারা এখনও যাননি সো তারাও দেখুন। চাইলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নতুন একটা ভিডিও আসছে, ওটা লিঙ্ক দেওয়া থাকবে, ওটাও দেখতে পারেন যে কক্সবাজার এক্সপ্রেস বা কক্সবাজার রেল স্টেশনটা দেখতে আসলেই কেমন, তার একটা ভিডিও শীঘ্রই আসছে। সেই হচ্ছে আইকনিক রেল স্টেশন। আমরা রেল স্টেশন থেকে অটো ভাড়া করেছি 150 টাকা দিয়ে, কিন্তু যদি আপনি ভিড়ের ভিতরে বের হন তখন দেখা যাচ্ছে আপনাকে 250 থেকে 300 টাকা দাবি করবে। তার জন্য সাজেশন, মানুষ কমলে আপনি স্টেশন থেকে বের হন তখন অটো রিজনেবল পাবেন, কারণ অন্য টাইমে আপনার থেকে অটো ভাড়া চার্জ করবে 250 থেকে 300 টাকা, কারণ সেই সময় মানুষ দেখলেই অটোওয়ালাদের দাম বেড়ে যায়। সো একটু সময় নিয়ে বের হন, আপনি বাজেটের ভিতরে যেতে পারবেন। 150 টাকা বেশি যাবেন না, কারণ 150 টাকা হচ্ছে ন্যায্য ভাড়া। অলরেডি আমরা চেক ইন করে ফেলছি। আমি কিন্তু এখন চলে আসছি অলরেডি আমার রুমে। আর আমার দেখা যাচ্ছে এখানে অ্যাপার্টমেন্ট সিস্টেম যেহেতু, তার জন্য হচ্ছে 2টি রুমে আপনার 3টি বেড, আর আমরা একটি অ্যাপার্টমেন্টে আপনার 6 জন রয়েছি। তার জন্য আমাদের জনপ্রতি খরচ পড়তেছে বেশি না, মাত্র প্রত্যেক রাতে এই হোটেলে খরচ পড়েছে 300 টাকা। আমরা এক রুমে 6 জন ছিলাম, তো 2 দিনে 600 টাকা মানে হোটেলে। সো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব বিচে, আর আমি যাচ্ছি এখন লাবণী বিচে। সো দেখা হচ্ছে লাবণী বিচে, কথা হবে। আমি কিন্তু রেডি হয়ে গেছি লাবণী বিচে যাওয়ার জন্য। আমি এখন যাব লাবণী বিচে গোসল করতে। কক্সবাজার আসছেন, গোসল করবেন তা কি হয়? বিচে যাব, বিচে দাপাদাপি করবো এবং বিচে আপনাদের দেখাবো নতুন নতুন কিছু স্ক্যাম। আর আমার এই ট্যুরটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং ট্যুরে এক্স্যাক্টলি কত টাকা খরচ গেছে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাদের বলবো। তো দেখা যাচ্ছে 4 রাত 3 দিন, অর্থাৎ কক্সবাজার যেতে আসতে 2 দিন বাই ট্রেনে, 2 রাত কক্সবাজার 3 স্টার মানের হোটেলে থাকা এবং 9 বেলা খাবার সহ যাওয়া আসা টোটাল কস্ট আপনাদের শেয়ার করবো এবং শেয়ার করবো কিছু অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত, যেমন পাটটেক, ইনানি, হিমছড়ির দৃশ্যগুলো। সো দেখা হচ্ছে নিচে, আমি যাবো লাবণী বিচে, দেখা হবে আপনাদের সাথে দ্রুত। আমি এখন রয়েছি লাবণী বিচে। এখন দেখেন লাবণী বিচে ভাটা চলে আসছে, তো যে কারণে পানি একদম শুকিয়ে গেছে। জাস্ট ঘুরে দেখাই, দেখছেন? সো লাবণী বিচে আমি এখানে যেহেতু ভাটা আছে, তো আমি এখন কাছাকাছি এখানে দেখছি যেখানে চেয়ারগুলো আছে সেখান থেকে কতটা দূরে পানি বর্তমানে। কক্সবাজারে আসছেন আর স্ক্যামের শিকার হবেন না, এটা কি হইতে পারে? তাও যদি স্ক্যামটা হয় নতুন করে,
সো স্ক্যামটা আমি দেখাচ্ছি নতুন একটা স্ক্যাম, সেটা হচ্ছে লকার স্ক্যাম। যেমন লকারের সুযোগ সুবিধা আছে, আপনি লকারে যেমন আপনার জিনিসপত্র রাখতে পারতেছেন ঘন্টা চুক্তি। আর নতুন যে স্ক্যামটা তারা শুরু করছে সেটা হচ্ছে দেখেন, ঘুরে দেখেন, সেটা হচ্ছে এই লকারে আপনি ঘন্টা চুক্তি হচ্ছে 1 ঘন্টায় 40 টাকা বিনিময়ে আপনি আপনার মালপত্র রাখতে পারবেন। কিন্তু তারা নতুন করে একটা স্ক্যাম করছে যে আপনি যতক্ষণ রাখেন না কেন শুক্র শনিবার 100 টাকা, অর্থাৎ 100 টাকা বিনিময়ে আপনি 1 ঘন্টা রাখলো, 10 মিনিট রাখলো 100 টাকা, 1 ঘন্টা রাখলো 100 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, একটা সাধারণত মানুষ 1-1.5 ঘন্টা বেশি থাকে না, ঠিক আছে, বিচে। সো এখানে সে 1 ঘন্টার বিনিময়ে 41 টাকা দিলে ছাড়তো, সে সেখানে আপনার 100 টাকা দিয়ে কি করবে? নতুন এক স্ক্যাম, 100 টাকা স্ক্যাম। কিন্তু হোটেল থেকে হেঁটে, অর্থাৎ 5 থেকে 10 মিনিট দূরত্বে আপনার হোটেলগুলো পড়বে। সো 5 থেকে 10 মিনিট আপনি হাঁটলেই আপনি যেহেতু বিচে আসতে পারতেছেন, সেখানে 50 টাকা খরচ করা কোনো মানেই হয় না। সো বিচে আসতে গেলে আপনি 5 থেকে 10 মিনিট লাগবে, হেঁটে এসে পড়বেন এবং আপনার যে রাস্তার পরিবেশটা উপভোগ করতে করতে আসবেন, অন্যরকম ভাইব লাগবে। এখন আমি আছি কক্সবাজার, দেখেন আমি এখন আছি লাবণী বিচে। এখন আজকে চলছে আমাদের ডে 1, আর আমি এখন রয়েছি লাবণী বিচে। এখন বাজে হচ্ছে রাত 10টা। সো দেখেন বিচের অবস্থা কত নিরিবিলি। সো লাইট ভালো না থাকার কারণে আমি এখানে এসে বলেছি। সো জাস্ট বিচটা যদি উপভোগ করতে হয়, আপনাকে শুক্র শনিবারে আসতে হবে, তাহলে হচ্ছে আপনি নিরিবিলি এরকম এনজয় করতে পারবেন। আর আমার হোটেল থেকে বিচের দূরত্ব ছিল 5 থেকে 10 মিনিট। আমি আপনাদের জাস্ট বিচটা যদি ঘুরাই দেখাই রাত্রেবেলার কি অবস্থা। আজকে হচ্ছে ডে 2, আর আমি এখন যাচ্ছি সকালে নাস্তা করতে। ট্রাই করবেন হোটেলের পাশে বিভিন্ন নাস্তার দোকান থাকবে, ওখান থেকে নাস্তা করলে 50 থেকে 60 টাকার ভিতরে সকালে নাস্তাটা শেষ করতে পারবেন। অলরেডি নাস্তা শেষ করে আমি চলে যাচ্ছি এখন সুগন্ধা বিচের দিকে। সো সুগন্ধা বিচে আপনি কক্সবাজার যেখান থেকে যান না কেন 40 থেকে 50 টাকা করে আপনার অটো রিজার্ভ নিতে হবে। বাট ট্রাই করবেন আপনি 40 টাকার উপরে যাবেন না। 4 জন হলে দেখা যাচ্ছে স্পেস ভাগ করে নিলে 10 টাকা পড়বে। আর কথা বলতে বলতে আমি চলে আসছি সুগন্ধা বিচ, আর দেখেন এখন সিজনে কত মানুষ। সো মানুষের ভিড়ে চলে যাচ্ছে এখন আমি সুগন্ধা বিচের ভিতরে। কক্সবাজার এসে এই বিচের এই চেয়ারগুলোতে শুতে চান, 2টা চেয়ার কিন্তু ঘন্টায় হচ্ছে আপনার 60 টাকা করে। সাধারণত একটা চেয়ার পাওয়া যায় না, কারণ 2টা চেয়ার করে থাকে, ঘন্টায় 60 টাকা করে। আগে বুকিং করে দিতে হবে, টাকা আগে দিয়ে দিতে হবে, 60 টাকা দেন আপনাকে। আজকে হচ্ছে ডে 2, আমি রয়েছি এখন কক্সবাজার, আর আমি এখন যাচ্ছি সুগন্ধা বিচ থেকে হচ্ছে কলাতলি বিচ। অর্থাৎ লাবণী বিচ থেকে যদি আপনি সোজাসুজি টাক বরাবর হাঁটা শুরু করেন, তাহলে চলে যেতে পারবেন সুগন্ধা আর সুগন্ধা বিচ। সুগন্ধা বিচ থেকে সরাসরি হাঁটলে আপনি পেয়ে যাচ্ছেন কলাতলি বিচ। অর্থাৎ আপনার বিচ থেকে এক বিচ যেতে হাইস্ট 5 থেকে 7 মিনিট লাগবে। কিন্তু চাইলে কিন্তু যে ভুলটা আমরা সাধারণত করে থাকি, যে আমরা বিচের থেকে না হেঁটে আমরা করি রোড দিয়ে যাই। বাই রোডে গিয়ে যেখানে 40 টাকা নেবে, হাইস্ট 5 মিনিট রাস্তা। সো আপনি বিচ থেকে বিচ দেখতে দেখতে চলে যাবেন, আপনার সময় লাগবে 5 থেকে 7 মিনিট। জাস্ট দেখুন। সো আপনি যদি মনে করেন নিরিবিলি জায়গায় বসতে যাচ্ছেন, তাহলে হচ্ছে আমি সাজেশন করবো সুগন্ধা আর হচ্ছে কলাতলি বিচের পাশেই। আপনার কলাতলি আর সুগন্ধা বিচের মাঝেই পড়ছে কিছু আপনার চেয়ার থাকে, ওখানে আপনি ইজিলি নিরিবিলি বসতে পারেন, মানুষও কম থাকে, গোসলও করতে পারেন। দেখুন এখানে মানুষ নাই। সো এইসব জায়গায় যদি আপনি থাকতে রেস্টুরেন্টে চান, গোসল করতে পারেন আপনার কম। আমাকে যেখান থেকে দেখছেন তাদের জন্য বলছি, যদি আপনার আসার টার্গেট থাকে তাদের অ্যাভয়েড করে চলাটাই বেটার। বর্তমানে কক্সবাজারে হোটেলের দাম আকাশচুম্বী। অর্থাৎ আকাশচুম্বী বলতে 1500 টাকার রুম, নন এসি রুম, যেগুলো একদম কোনো মতে না, সেই রুমের ভাড়া এখন আছে 3000 টাকা করে। আপনি যদি 2 থেকে 2500 টাকা রুমের কথা চিন্তা করে আসেন, যে এসি ডবল বেডে কানেক্টিং রুম দরকার ভালো মানের 3 স্টার, তাহলে আপনাকে গুনতে হবে 6 থেকে 7 হাজার টাকার উপরে। কক্সবাজার বলতে গেলে এখন রুম নাই, রুমের ক্রাইসিস। সো রুম ভাড়া নিতে গেলে আগে আপনাকে বুকিং করে আসতে হবে, আর রুম নাই এটাই সত্য। আপনাকে যদি কেউ বলে রুম আছে, তাইলে ভাই এটা মিথ্যা কথা। আর কিছু কিছু চুতিয়া টাইপের মানুষ থাকে, তারা বলে ভাই রুম আছে, মিথ্যা কথা কেন দেন, মিথ্যা তথ্য কেন দেন, রুম খালি। ভাই রুম খালি কিনা জাস্ট খোঁজ নিয়ে দেখেন। আপনি কোন হোটেলের কথা বলবেন, সব হোটেল রুম নাই। সি মুন, সি ক্রাউন, সি প্যারাডাইস, সব হোটেলে যা খোঁজ নিয়ে দেখেন। ইমপ্লাস ওশেন ভিউ, কয়েকটা হোটেল নামও বলে দিতেছে, ইমপ্লাস ওশেন ভিউ, তারপর হচ্ছে ক্রাউন পার্ক, সিজা। অন্যদিকে রয়েছে হচ্ছে সবচেয়ে লো বাজেটে যেগুলো ইনসানিয়াত, এগুলোতে ভাই রুমই নাই। এগুলো সবচেয়ে লো কোয়ালিটির হচ্ছে ইনসানিয়াত, তারপর হচ্ছে ওপিলা বিসিজন। মোটামুটি এই হোটেল ওগুলোতে রুম নাই, রুম অলরেডি বুক। আর 1500 টাকা রুম 3000 টাকা করে গেছে। ইভেন নয়, আপনাকে বিচে এসে রাত কাটাতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ডে 3, আর আমরা যাচ্ছি আজকে আমাদের সেই গেস্টদের নিয়ে ঘুরতে ইরানি পাটওয়াটে, মিনি মান্দ্রবন, কাঁকড়া বিচ এবং রয়েছে হিমচুরি।
সো আমি এই রুমটা থেকে এখন চেক আউট করে চলে যাব, যেহেতু চেক আউটের সময় 11টা আর আমরা সকাল 8টার ভিতরে বেরোচ্ছি। আমরা এখন বিভিন্ন স্পটে ঘুরবো, ঘুরে ফিরে, এবং আমরা রাত 8টার ট্রেনে ঢাকায় ব্যাক করবো। সো সম্পূর্ণ ট্যুরে কত কস্ট গেছে না যাবে সম্পূর্ণ আমি ভিডিও শেষে আপনাদের বলবো। এবং এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ইনানি পাটোটেকের জন্য। আমাদের গেস্টদের রিকমেন্ডেশনে করা ছিল তারা অটো করে সারাদিন ঘুরবে। সো অটো ভাড়া কত গেলো সেটাও আমি আপনাদের জানার চেষ্টা করবো। চলে যাওয়া যাক ইনানি পাটোটেক মেরিন ড্রাইভের দিকে। আমাদের ট্যুরটা ছিল 4 রাত 3 দিন। অলরেডি 2 রাত আমরা ইমপ্লাস ওশান ভিউতে ছিলাম। যেহেতু আজকে আমরা চলে যাব, তাই রুমটা না রেখে আমরা অলরেডি রুমটা চেক আউট করে যে কক্সবাজার আসছি, মেরিন ড্রাইভ রুটে যাবো না, পাটোটেক, হিমছড়ি, ইনানি দেখবো না, তাকে হয় মিনি বান্ধব দেখবো না। সেই জন্য আমরা একটা অটো রিজার্ভ করেছি 1500 টাকা দিয়ে, যে আমি সারাদিন আমাদেরকে মেরিন ড্রাইভ রোডে পাটোটেক, হিমছড়ি, ইনানি, কাঁকড়া বিচ, মিনি বান্দরবন সহ বিভিন্ন স্পটে ঘোরাবেন। এবং ভিতরে থাকছে একটা বিশেষ জায়গা। সো সবটা ঘুরবো, মন মতো যাবো, ঘুরবো ফিরবো, যখন ইচ্ছা তখন থামবো নামবো, সবই থাকছে আপনার এই 1500 টাকার ভিতরে। সো আমরা দেখতে দেখতে দেখা যাচ্ছে এখানে সেনাবাহিনীর চেকপোস্ট অনেকগুলো থাকে। আর সেনাবাহিনীর চেকপোস্ট, এই জায়গার চেকপোস্টটা পেরোতে আপনার খানিক সময় লাগবে, কারণ দুই পাশ থেকে আপনার যে অটোরিকশা বা গাড়ি বা আপনার যেটাই বলেন না কেন আসা যাওয়া করে, রাস্তাটা খুব সরু। সো আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এখন আছি পাটোটেক। এই হচ্ছে সেই পাটোটেক। আমি যদি জাস্ট ঘুরে দেখাই, এই হচ্ছে পাটোটেক। সো আপনারাও চাইলে আমার সাথে আসতে পারেন পাটোটেক। আমি এখন পাটোটেকের সামনে রয়েছি, কিন্তু চলে আসছি পাটোটেক। আর এখন জাস্ট ঘুরে দেখাই দৃশ্যটা কেমন দেখাচ্ছে। আমি জাস্ট একটু ঘুরাই দেখাই আপনাদেরকে পাটোটেকের জলরাশি। পাটোর থেকে আসছেন আর স্ক্যামের শিকার হবেন হচ্ছে সেটা কি হয়, এই যে দেখতেছেন যে চেয়ারগুলো, এই চেয়ারগুলো ঘন্টা হচ্ছে 60 টাকা। কিন্তু ডিফারেন্ট হচ্ছে আপনার চেয়ারগুলোতে আপনি হচ্ছে যদি দুইজনের বেশি মানুষ থাকেন, দেখা যাচ্ছে জন প্রতি আবার 10 টাকা করে দেবে ঘন্টা প্রতি। তো দেখা যাচ্ছে 60 টাকা, আর যদি 4 জন বসলে তাহলে হচ্ছে আরো 40 টাকা যুক্ত হলো, তাহলে হইলো কত ভাই, 100 টাকা। সো এই হলো নতুন স্ক্যাম, চেয়ার স্ক্যাম। আমরা এখন চলে যাচ্ছি পাটোটেক থেকে ইনানি বিচের দিকে। ব্যাংকে টাকা জমিয়ে কি হবে সেটা যদি ভোগ না করতে পারেন, কারণ পরকালে কিন্তু আপনি টাকা নিয়ে যেতে পারবেন না। সো আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত নিজের মতো করে উপভোগ করুন। এরকম সুন্দর সুন্দর পরিবেশে ঘুরুন, নিজে ঘুরুন, নিজের পরিবারকে নিয়ে ঘুরুন। সীমিত খরচ, আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো একটা প্লেসে ঘুরতে পারেন, পরিবেশটা উপভোগ করতে পারেন। কে জানে আপনার হায়াত কয়দিন আছে। সো যেই কয়দিন আছে ব্যাংকে টাকা না জমিয়ে নিজের প্রতি এবং নিজের পরিবারকে নিয়ে বিভিন্ন ডেস্টিনেশন ঘুরে আপনিও মনোরম পরিবেশ, লাখ টাকার দামের ভিউ উপভোগ করতে পারেন। চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে ঘুরতে পারেন। আমাদের কিন্তু নিজস্ব ট্রাভেল এজেন্সি রয়েছে, দিগন্ত সুব্রতা ট্রাভেলস। চাইলে আপনারাও আমাদের সাথে ফ্যামিলি ট্যুর, কর্পোরেট ট্যুর, ডে ট্যুর, রিল্যাক্স ট্যুর বা সিঙ্গেল ট্যুর, নারী হোক পুরুষ হোক, আপনার নিরাপদে নির্দ্বিধায় ট্যুর করতে পারেন আমাদের সাথে। এটা বলার কারণটা কি, দেখা যাচ্ছে আমরা মনে করি টাকা জমাবো, একটা বয়স হবে সার্টেন টাইম, তখন আমরা ঘুরবো। ভাই ওই টাইমটা আর আসে না। সো আজ ঘুরবো কাল ঘুরবো না করে চলে আসুন আমাদের সাথে, ঘুরে যান বাংলাদেশের বিভিন্ন প্লেসে। কক্সবাজার আসছেন আর সাম্পান দেখবেন, এটা কি হয়। তো আমরা এখন চলে আসছি সাম্পান দেখতে। সো এই সাম্পানগুলা এখানে রয়েছে, যেইগুলা সমুদ্রে যাবে মাছ ধরতে। যে সাম্পানগুলো দেখেন, এই সাম্পানগুলো এই স্রোত ধারার ভিতরে বেশি চলে। তাদের পরিবেশটা দেখাই, দেখুন কতটা সুন্দর। এখানে দোলনা। সো এই দোলনাতে বসে আপনি রিল্যাক্স করতে পারতেছেন, সময়টাকে উপভোগ করতে পারতেছেন, প্রাকৃতিক পরিবেশে সমুদ্রের গর্জন শুনতে পারবেন। আমরা এখন যেই জায়গাটা আছি এটা হচ্ছে সোনাপাড়া। আর এইখানে দেখেন তাঁবু সিস্টেমে আপনি চাইলে, এখানে দোলনা আছে। এই দোলনাতে আপনি যতক্ষণ বসেন না কেন আপনাকে দিতে হবে 50 টাকা। এই কক্সবাজারে যত কিছু জিনিস দেখছি এর ভিতরে এই জিনিসটাই ভালো লাগছে,
যে কোনো স্ক্যাম নেই যে সারাদিন আপনি বসলো 50 টাকা রিজনেবল প্রাইসে আপনি এসে আপনার ফ্যামিলি পরিবার বা হচ্ছে বন্ধুবান্ধব নিয়ে আপনি চাইলে ইজিলি একটা ভালো একটা সময় কাটাতে পারেন। আমি যদি আমরা মিনি বান্দরবন ঢাল হওয়ার কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, জাস্ট দেখেন আপনার বান্দরবনের ফিলটা আসবে, কক্সবাজারও এসেও আপনি বান্দরবন ফিল পাবেন। সো কক্সবাজারে এসে বান্দরবন ফিল পেতে আপনাকে অবশ্যই এই স্পট মিনি বান্দরবনে চলে আসতে হবে। কক্সবাজার এসে যদি আপনি বান্দরবনের ফিল পেতে চান আপনাকে চলে আসতে হবে কক্সবাজারের মিনি বান্দরবন। আর আমরা এখন আছি কক্সবাজারের মিনি বান্দরবনের দিকে যাচ্ছি। সো রাস্তা ঢাল হওয়ার কারণে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। জাস্ট আমি ঘুরে আপনাদের দেখাই পরিবেশটা, রাস্তাটা কতটা ঢাল। জাস্ট আমি আপনাদেরকে যদি ব্যাকগ্রাউন্ডে ঘুরে একটু দেখানো ট্রাই করি মিনি বান্দরবন জায়গাটা আসলে কতটা সুন্দর। মিনি বান্দরবনে কিন্তু উঠতে গেলে আপনাকে হিমশিমের মতো সিঁড়ি পাবেন না। সো এখানে আপনাকে সীতাকুণ্ড বা বান্দরবনে যখন আপনি পাহাড়ে উঠেন সেই ফিলটা পাবেন, অর্থাৎ আপনাকে কষ্ট করে পাহাড়ে খাঁজে খাঁজে পাড়া দিয়ে যেতে হবে। আর এখান থেকে কিন্তু আপনি একটা ভালো একটা ভিউ পাবেন, কিন্তু এটা ওঠাটা একটু টাফ, কারণ দেখা যাচ্ছে এখানে পাহাড়ে ওইভাবে রাস্তা নেই। সো আপনাকে এই পাহাড়ে খাঁজে খাঁজে পা দিয়ে আপনাকে একটু কষ্ট করে উঠতে হবে। বাট মিনি বান্দরবনে পাহাড়ের উপরে উঠলে যে ভিউটা পাবেন সেটা আপনার এত কষ্ট করে উপরে ওঠার যে কষ্টটা সেটা দূর করে দেবে। এই হচ্ছে উপর থেকে যদি ভিউটা দেখি আমরা মিনি বান্দরবন থেকে। আমরা সর্বশেষ ঘোরাঘুরি করে বিকালবেলা চলে যাচ্ছি এখন আমরা সেই অটোযোগে, যেটা দিয়ে আমাদের সকালে ট্যুর শুরু হয়েছিল। আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচে, এবং সুগন্ধা বিচে আপনাদের দেখানোর চেষ্টা করবো নতুন একটা খেলা। আপনারা চাইলে বোতলের বিনিময়ে একটা নতুন আর্ট খেলা খেলতে পারেন। কক্সবাজারে আসেন দারুণ একটা জিনিস আজকে দেখলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আপনার এখানে রয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। আর দেখেন এখানে ঘোরা জিনিস দেখায়, জাস্ট এই যে রোবটটা নতুন একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে প্লাস্টিক দিয়ে আর উপহার নিন। ঠিক আছে, যেমন হচ্ছে প্লাস্টিক দিলে দেখা যাচ্ছে আপনাকে চাল ডাল, তারপর হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, সুজি দিচ্ছে 1 কেজি, প্লাস্টিকের বিনিময়ে 1 কেজি। সো জাস্ট ঘুরে দেখাই সিস্টেমটা কি। এটা হচ্ছে প্লাস্টিক স্টোর বিদ্যানন্দের। সো সেট আপটা হচ্ছে এই একটা গেম, 3টা প্লাস্টিকের বোতল দিলে হচ্ছে আপনি 3টা বল মারতে পারবেন। সো বল মারার ব্যাপারটা প্রসেসটা হচ্ছে এরকম যে আপনি বল মারবেন এইখানে, যেমন হচ্ছে আপনার বলটা যখন ঘুরে মারবেন আপনার যেইটাতে ঢুকবে, যেমন হচ্ছে প্যাকেট ব্যাগ, অর্থাৎ যদি পেতে চান আপনাকে 2বার বল ঢোকাতে হবে, বইয়ের জন্য 2বার, তারপর হচ্ছে আপনার খাতার জন্য 2বার। তো জাস্ট এটা দেখায়, এটা হচ্ছে আপনার রয়েছে সুগন্ধা বিচে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। অবশেষে আমরা 4 রাত 3 দিনের ট্যুর শেষ করে আমরা চলে আসছি সেই কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। এইখান থেকে আমরা রাত 8টার পর্যটক এক্সপ্রেসে করে ঢাকায় ব্যাক করব। এখন আমরা রয়েছি আইকনিক কক্সবাজার রেল স্টেশনে, আমাদের ট্যুর সমাপ্ত করে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এই হচ্ছে পর্যটক এক্সপ্রেস, আমরা এসেছিলাম কক্সবাজার এক্সপ্রেসে করে, এখন পর্যটক এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে আমাদের ট্যুরমেটদের নিয়ে। তো আমাদের ট্যুরে কত কস্ট গেছে না গেছে সম্পূর্ণটা আপনার ট্যুরের শেষে অর্থাৎ ভিডিও শেষে প্রান্তে আমি একটি দিয়ে দিয়েছি যে কত টাকা খরচ গেছে। আপনারা চাইলে আমার মতো এরকম এই সিজনে এইসব বাজেটের ভিতরে কেউ ট্যুর করতে পারেন, এবং 2 দিন অর্থাৎ 2 দিন 9 বেলা খাবার খেয়ে ঘোরাফেরা সব সহ। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ব্লগের আমি প্রথমেই বলেছিলাম যে আমি সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো যাতে আপনারা যে কেউ এসে ইজিলি থাকতে পারেন। সো দেখা যাচ্ছে আমাদের এই সিজনে এই রুমে আমাদের খরচ পড়েছে, এই হোটেলে আমাদের জনপ্রতি প্রত্যেক রাতে খরচ পড়েছে 300 টাকা করে। আমরা 6 জন ছিলাম, তো 2 দিনে আমাদের জনপ্রতি খরচ পড়েছে 300 যোগ 300 600 টাকা করে আমাদের জনপ্রতি খরচ ছিল এই হোটেলে। ট্রেন প্রতি খরচ পড়েছে আমাদের জনপ্রতি 715 টাকা যোগ 715 টাকা, অর্থাৎ 1430 টাকা। আসা যাওয়া ভাড়া পড়েছে এক একজনের যেতে আসতে 50 টাকা। তাহলে আমাদের এখানে হলো
1430 আর 50 1480 টাকা। খাবার খরচ পড়েছে আমাদের জনপ্রতি 1200 টাকা। অন্যদিকে আমাদের ঘোরাঘুরি বাবদ পড়েছে 150 টাকা। সো আমাদের যদি এবার টোটাল হিসাবটার দিকে আসি, আমি কত কস্ট গেল 4 রাত 2 দিনে থাকা হোটেল সহ আমাদের পড়েছে প্রথমে হচ্ছে 1480 টাকা, খাবার পড়েছে আমার 1200 টাকা, ঘোরাঘুরি বাবদ গেছে আমার 150 টাকা, এবং আমি বিচের থেকে আশেপাশে যে স্পটগুলো যেমন বারিশ মার্কেট এগুলোতে ঘুরছি, এভারেজ সব মিলে ঘুরে ফিরে ধরা আমি ধরলাম 150 টাকা। সো এইবার আপনারা হিসাব করে দেখুন যে আপনারা যদি এই সিজনে আসেন আমার মতো 4 থেকে 5 জন নিয়ে, তাহলে এরকম একটা বাজেটে আসতে পারবেন। একা না আসলে যদি 4-5 জন আসুন তাহলে বাজেটের ভিতরে আসতে পারবে। আর যদি আপনি একা আসেন তাহলে বাজেটটা কিন্তু আপনার জন্য বেড়ে যাবে, রুম ভাড়াটাও আপনার জন্য ফুল কস্টলি হয়ে যাবে, ঘোরাফেরা সব জায়গায় কস্টলি। জাস্ট ট্রেন ভাড়াটা আপনার সেফ হবে, যে একজনের মানুষের ট্রেন ভাড়া, বাট রুমটা আপনি শেয়ার করলে দেখা যাচ্ছে ভাড়াটা কমে যায়। আবার গাড়ি শেয়ার করতে সব কিছু আমি শেয়ারে আছে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমি চেষ্টা করবো আরও দ্রুত নতুন নতুন ভিডিও আনার, এবং শেষে আমি বলে যাব যে লাস্ট কত গেছে। একঘেয়েমি জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, অথবা বন্ধু-বান্ধব, সহকর্মী, পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে কাটাতে চান কিছু অবিস্মরণীয় মুহূর্ত? দিগন্তের শুভ্রতা ট্রাভেলস আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আমাদের পেশাদার টিমের মাধ্যমে আমরা তৈরি করেছি এমন কিছু ভ্রমণ পরিকল্পনা যা শুধু আপনার ভ্রমণকে আনন্দদায়কই করবে না, বরং স্মৃতিময় করে তুলবে। আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো কাস্টমাইজও করতে পারবেন আপনার ট্যুর। আমাদের ভ্রমণ সেবায় রয়েছে ডে ট্যুর, কর্পোরেট ট্যুর, ফ্যামিলি ট্যুর, হানিমুন স্পেশাল, স্কুল কলেজ পিকনিক এবং আরও অনেক কিছু। আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি একটি নিরাপদ, আরামদায়ক ও আকর্ষণীয় ভ্রমণের। বিশেষ ছাড়ে ট্যুর বুকিং করতে ভিজিট করুন www.digontershubhrota.com বা সরাসরি কল করুন আমাদের নম্বরে। আপনার স্মৃতিগুলো ধরে রাখুন আমাদের সাথে। দিগন্তের শুভ্রতা ট্রাভেলস, আপনার ট্যুর আমাদের দায়িত্ব।